আল্লাহ রেখে বলেন, আমার নবীর উম্মত হাবিব, আপনি উম্মতকে বলেন আপনার আগে একজন নবী ছিল, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আমি আল্লাহ তাকে একটা মুজিজা দিয়েছিলাম। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন। উম্মত ঘরে কি খায়? উম্মত কি খায়? ভাত খায় না খিচুড়ি খায় না খেজুর খায় না আপনার ওই কি বলে রুটি খায় না শরাব খায় না দুধ খায়? আমার নবী ঈসা বলে দিতে পারেন, ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আমার ঈসাকে আরেকটা মুজিজা দিয়েছিলাম, উম্মতের ঘরের মধ্যে কি আছে, দক্ষিণ মোড়া, পূর্ব কোণা, উত্তরে আর পশ্চিমে। আমার ঈসা বলে দিতে পারেন ঘরের ভিতরে আলমারির ভিতরে কি আছে, খাটের নিচে কি, উপরে কি। আমার ঈসার উম্মতের ঘরের মধ্যে কি আছে আমার ঈসা বলে দিতে পারেন। হযরত ঈসা নবী হিসেবে একজন, উম্মত ছিলেন হাজার 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 উম্মতের খাবারের খবর, বাড়ির ঘরের খবর, আসবাবপত্রের খবর, আলমারির খবর পর্যন্ত যদি হযরত ঈসা এক জায়গায় দাঁড়ায় বলে দিতে পারে। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম। নিশ্চয় এই দৃশ্যটাই তোমাদের জন্য নিদর্শন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হও তাহলে বিশ্বাস করে নিবা, আর যদি বেঈমান হও তাহলে বিশ্বাস করবে না। আপনারা বলেন, হযরত ঈসা নবী যদি এক জায়গা দাঁড়ায় সমস্ত উম্মতের ঘরের খবর, বাড়ির খবর, খাবারের খবর বলে দিতে পারে, রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের রন্ধে রন্ধে, তন্দ্রে তন্দ্রে, অণুতে পরমাণুতে আমার নবী খবর বলে দিতে পারে কি পারে না? হাত উঁচু করে বলেন, পারে কি পারে না? বিশ্বাস করলে কে যে শিরিক, নবীরা আল্লাহর উপর উঠাই দিছে। ওরে সূরা কোথাকার! এ মুসলমান, আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও মেনে নিবা। তার মানে বোঝা গেল এই সমস্ত নবীজির ইজ্জত আজমতকে যারা ছোট করে দেখে, ওরাই বেঈমান, ওরাই বেদাতি। আমরা বেদাতি না ওরা বেদাতি? আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরাই অরিজিনাল, ওরাই বেদাতি। ওরা আমরা রেখে আমরা বেদাতি। আমরা বেদাতি না হয় কোরআন সত্য, নয় ওরা সত্য। বলেন, আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে মেনে নেবা, আর যদি বেঈমান হও তাহলে তোমরা মানতা না। এ মুসলমান, হযরত ঈসা নবী আমার নবীর উম্মত হবে। উম্মতের পাওয়ার যদি এটা হয় তো নবীর পাওয়ার কত? হাজির নাজির বলবার যে কত দূর পর্যন্ত গেছে খালি দেখেন। শাহিদ, সাক্ষী। আলম তারা, আপনি কি দেখেন না? আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানে জমিনে, আসমানে জমিনে, মুলকের ভিতরে যা আছে আমি আল্লাহকে সিজদা দেয়। কি সিজদা দেয়? الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ বলেন সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। কোন এখন এই ওয়াজ করতে গেলে রাত কিন্তু চলে যাবেন। কত বছর এই ওয়াজ যদি করি তো রাত শেষ হবে। আর শামসু, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। মনোযোগ দিয়ে। আর শামসু তাজরি, সূরা ইয়াসিন, আর শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, নবীজি বললেন সাহাবীরা, সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আরেকটা মাসালা চলে এসেছে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। শিরিক। জোরে কোন?
আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা কি আমাদের ভাষা না সাহাবীদের ভাষা? আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে। এই 38টা হাদিসের কিতাবে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই শব্দটা কয়েক হাজার বার আছে, কয়েকশো সনদে আসছে। এটি একবার মশহুর মুতাওয়াতির পর্যায়ের কথা। সমস্ত সাহাবীদের আকীদা, 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবী, যত সাহাবী ছিলেন সবার আকীদা বিশ্বাস ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। শিরিক, শিরিক। আমরা সুন্নিরাও বিশ্বাস করি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আর বেদাতির ঘরের বেদাতিরা কয় শিরিক, শিরিক, আল্লাহ জানে নবী জানে না, আল্লাহ জানে নবী জানে না। 1.25 লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে নবী জানে, আমরা সুন্নিরা বললাম আল্লাহ জানে নবী জানে। তার মানে বোঝা গেল আমরাই অরিজিনাল, ওরাই বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মতে যেই পথে, এরাই জান্নাতি, এরাই জান্নাতি। তাহলে বলেন আমাদের আকীদা ঠিক আছে না নাই? বলেন সাহাবীরা মিথ্যাবাদী বলেন কিয়ামত পর্যন্ত। কেউ যদি বলে না আমি এই কথা মানি না, এটা সাহাবীরা ভুল বলছে, এই কথা যে কথা এই কথা কেউ যদি বলে, আমি তার সুন্দর করে লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবে মুসলমানই দিচ্ছে কিনা। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আমার নাম ফরিদি শাহ। প্রয়োজনে গাড়ির হেডলাইট মেরে দিয়ে একবারে ভালো করে দেখে মুসলমানই দিচ্ছে। কত বড় হুজুর হইছে কি দেখতেই হবে আজকে। হ্যাঁ উম্মত, এ মুসলমান, আবার বলি, পীরের টানে দলের টানে, পীরের টানে দলের টানে, পীরের টানে দলের টানে ঈমান বুঝতে চাই না। ঈমান বুঝবো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের টানে। ঠিক না বেঠিক? পীরের টানে দলের টানে না। ভাবতেছেন আপনি পীরের মুরিদ হয়ে একবার উদ্ধার করে দিয়েছেন নবীকে? না, খালি ইল্লাল্লাহ জিকির করলে বেহেশত পাওয়া যায়, তো কাজই হয়েছিল। আবার শুনেন, সাহাবীরা বলেন আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ তার নবী ভালো জানে। এমন সময় নবী আমার দিকে বলে, সাহাবীরা আরে ওই সূর্যটা যেতে যেতে আরশে আজিমের নিচে যায়। এই জন্য বিজ্ঞানের থিওরি সূর্য দাঁড়ায় থাকে, পৃথিবী ঘোরে। আর আল্লাহর থিওরি হলো সূর্যও চলে পৃথিবীও চলে, কোনোটাই দাঁড়ায় থাকে না। বিজ্ঞান লাঠি মেরে দেন, আল্লাহর ফতোয়া নবীর ফতোয়া মেনে নেন। কারণ আল্লাহ বলছে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আপনি নবীকে এটা দেখেন না। তার মানে আমরা না দেখলেও আমার নবীকে আল্লাহ কালবের চোখ দিয়ে সব দেখায়। নবী দেখে? এই আওয়াজ তুলে বলেন দেখে। বলেন কোরআন শিখ মিথ্যা, আপনি বলেন। কারো যদি কলিজায় সাহস থাকে, এই বাইজিদের চট্টগ্রামের শহরে কত বড় হুজুর, আমাকে একটু দেখতে হবে, কত বড় শায়েখ সাহেব, এটাও দেখার দরকার। বলেন কোরআন শরীফের শব্দমালা মিথ্যা, একটু বলে দেন। কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে গেলাম, 2-1 বছর দিয়ে লাভ নেই, একবার কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। যান, বুঝে সুঝে আসে। সূর্য কোথায় যে ডুবে, সাহাবীরা বলেন আল্লাহু রাসূলুহু আলাম। নবীজি বললেন আসমান জগতের সূর্য যেতে 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 আরশে আজিমের নিচে যাইয়া সূর্য আল্লাহর সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা আল্লাহর তাসবিহ পড়তে থাকে। আর বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও পৃথিবীবাসীর জন্য আমি উদয় হব, আল্লাহ হুকুম দিলে আবার উদয় হব, হুকুম না দিলে আমি তোমার সিজদায় পড়ে থাকব। হুকুম দাও আমি উদয় হব, হুকুম না দিলে সিজদায় পড়ে থাকব। সূর্য সিজদায় পড়ে থাকে, হুকুম চাইতে থাকে। আল্লাহ হুকুম দেওয়ার পরে পূর্ব দিক থেকে আবার সূর্যের উদয় হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
ফাসআলু, তুমি জিজ্ঞাসা করো, তুমি জানো। আহলাজ জিকিরি, আহলুজ জিকির যারা ছিলেন তাদের কাছ থেকে জানো। আহলুজ জিকির যারা ছিলেন তুমি তাদের কাছ থেকে জানো। আহলুজ জিকির আমরা হতে পারি নাই, কারণ সেই তবকার জাহিদ আবিদ আমরা হতে পারি নাই, সে তবকার আলিম আমরা হতে পারি নাই। তারা যেমন আলিমও ছিল, জাহিদও ছিল, আবিদও ছিল। আহা, ইমাম সুয়ুতির মতো মুহাদ্দিস, এত বড় আলেম, নবম শতাব্দীর মুজাদ্দিদ যাকে বলা হয়, 100 বছর পরে পৃথিবীতে একজন মুজাদ্দিদের জন্ম হয়। ইমাম সুয়ুতি এত বড় আবিদ ও জাহিদ ছিলেন। আল্লাহর নবী ভালোবেসে ৭৫ বার স্বপ্ন যোগে তার সঙ্গে দেখা দিলেন। 2 লক্ষ হাদিস সিনার ভিতরে জমা ছিল। ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর 2 লক্ষ হাদিস আপনি কেমনে বলে দিতে পারেন? ইমাম সুয়ুতি বললেন, বাসা, এই সূরা ইখলাস যেইভাবে মুখস্থ, 2 লক্ষ হাদিস আল্লাহ আমার সিনার ভিতরে ওইভাবে মুখস্থ রেখে দিয়েছে। এদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আপনি আতরে বলে প্রেসক্রিপশন নেন। এ তো পাগল হয়েছে কে মুসলমান, আমি বুঝি না কিছু। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের প্রধান, তিনি প্রেসক্রিপশন করলেন, তার প্রেসক্রিপশন ফেলাই দিয়ে আপনি আতুরে ডাক্তারের প্রেসক্রিপশন নেন। এই বেটা যেমন পাগল, আইম্মাই মুস্তাহিদিনের প্রেসক্রিপশন বাদ দিয়ে যারা আমার দেশের নজ দিয়ে আতুরে বলবি, এটা আয়েক শায়েক পায়েক পুয়ে কতটা নাম দিয়ে একবারে বিরাট বড় সাইজে গুজে ডাক নামাকটা মুরগিয়ে নতুন বউ সাইজে মনে করছে একবার আমি বিরাট বড় কিছু জানিয়ে ফেলেছি। সাতা কিচ্ছু না। কথা বলেন না, আমরা এদের পিছনে দৌড়াইতেছি। মানুষ কত প্রকারের পাগল হলে, মেন্টালিটি সমস্যা হলে মানুষ আইম্মাই ইকরামের সিদ্ধান্ত বাদ দিয়ে সাতার সিদ্ধান্ত নিয়ে দৌড়। কথা কি আমারটা বুঝছেনই আপনারা? যদি আমার কথা যুক্তি সম্পন্ন না হয় তো বাতিল করবেন। তো আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। আল্লাহর কোরআনের সাথে আমাদের, আল্লাহর ফয়সালার সাথে আমাদের ফয়সালা মিলাইতে হবে। ফাসআলু, ফাসআলু, আল্লাহ হুকুম করছেন, ফাসআলু, জিজ্ঞেস করো, জানো, বুঝো। আহলাজ জিকরি, আহলুজ জিকিরদের কাছ থেকে, ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে বিষয় জানো না, ধর্মের যে বিষয় তুমি জানো না, ইসলামের যে বিষয় তুমি জানো না, সেই বিষয়টা তুমি আহলুজ জিকিরদের কাছ থেকে জানো। আহলুজ জিকির ছিল এই সমস্ত কিতাবের মুসান্নিফ যারা ছিলেন, ইমামুল হারামাইনরা, লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা সারা রাত নামাজে কাটিয়ে দিয়েছেন, সেজদার ভিতরে পড়ে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। তারপরে সকালবেলা কিতাব লিখতে যায় কত দলিল, কত উসুল সাবমিট করে তারা একটা কিতাবের সমাধান দিয়েছে। আর আতুরে মৌলবীর পিছনে তুমি দৌড়াও। তোমার মতো ব্যাক্কেল মুসলমান আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। কথা বলে বুঝে কবরে যাবেন। কবর কিন্তু রচিত হবে আজ অথবা কাল। কবর কিন্তু আসবে আজ অথবা কাল। মেহেশরের আদালতে দাঁড়াইতে হবে কাল। হাসতে হাসতে 40 বছর পার, দেখতে দেখতে 50 বছর পার, দুনিয়ার ঝামেলায় 60 বছর পার হয়ে গেছে। মেহেশরের আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরে যেতে হবে সেই মালিকের কাছে, যে মালিক আপনাকে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। যেই জ্ঞান, যেই বিবেক কুকুর, গাধা, বিড়াল, ছাগল, পশু পাখিকে আল্লাহ দেয় নাই, সেই জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছে। সেই জ্ঞানের বিচার করে পৃথিবীতে চলতে হবে। হে মুসলিম, হে মুসলমান, নিজের মন গড়া আর যুক্তি দিয়ে আর দিমাগ দিয়ে আর বড়াই দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, নবীর গোলাম হওয়া যায় না। নবীর কদমে মুহতাজ হতে হলে বেলালের মতো লেখাপড়া ছিল না, ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর শ্রেষ্ঠ আশিকে রাসূল এবং মহাজ্ঞানী তারা হয়েছিলেন। কথা বলেন ঠিক না? মুহতারাম, বুঝে কবরে যান। কবর রচনা হবে আজ অথবা মরে যেতেই হবে আপনাকে আমাকে, মরে যেতেই হবে আজ আপনাকে আমাকে। আজকে জানাজা হয়েছে না?
হয়েছে? যিনি ইন্তেকাল করার 20 মিনিট আগেও হয়তো কল্পনাতে ছিলেন আমি মারা যাব 20 মিনিট পরে, আজকে তার জানাজা এখানে হয়েছে। চলে যেতেই হবে বাপ, পৃথিবী থেকে চলে যেতেই হবে, যাওয়া যেহেতু লাগবেই। অতএব আল্লাহর ওলিরা আবিদ ও জাহিদ আউলিয়াত কে নুজাবা নুকাবা আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মা ইকরাম যেই পথে ঘুমিয়েছে আমাদেরকে সে পথেই ঘুমাইতে হবে। আতুরা আয়েক শায়েক এই সমস্ত মোল্লা মৌলবীর পিছনে দৌড়াইয়া আমরা আমাদের জীবন নষ্ট করতে চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত যেদিকে, আমি থাকবো সেই দিকে। কথা বলেন ঠিক না? অনেক ভাইরা হয়তো ভাববে হুজুর আমরা বাস দিতেছি না। আমি বাস দিচ্ছি না ভাই, বাস আপনি তো আগে খেয়ে বসে গেছেন। কি কথা কর না কেন? আমি ওই বাস ছুটানোর জন্য চেষ্টা করতেছি, এই কোনো মতে আপনার ওই বাসটা বের করা যায় কিনা। বাস তো শয়তানে আপনাকে আগে হান্দাই দিয়ে দিচ্ছে, তো একবারে ভালাটা দিছে না, আইকিয়ালাটা দিচ্ছে, যেটার ভিতরে আইকিয়া থাকে। এটা গেলে তো খুব কষ্টেই যায়, বের করাও বড় কষ্টে। তা আমি তো ওই বাস বের করার চেষ্টা করতেছি ভাই, বাস আপনাকে দিছি না। হ্যাঁ, বুঝে না এরা, বুঝে না এরা, মনে করছে আমার শায়েক বলছে। তোমার শায়েকের নি খবর আছে। মনে রাখবেন, আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতের বিরুদ্ধে যে কথা বলবে সে যত বড় শায়েক হোক, আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হোক, মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক, মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক, দারুল উলুম দেওবন্দের মুহতামিম হোক, পাট হাজারের মুহতামিম হোক, বেরেলি শরীফের মুহতামিম হোক, জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল হোক, আর আমার বাপ হোক, আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা কাউকেই চিনি না। কথা বলেন ঠিক না? কথাই তো আমাদের একটা। জামিয়ার কোন হুজুর যদি আল্লাহ রসুলের শান ইজমতে আঘাত দেয়, জামিয়াতে থাকবে একদিন? রাখবে মনে হইতেছে? আমরা এটা শুননি। কি কথা বলেন ঠিক কিনা? আমরা এটা শুননি, ফিরেরও জানি নবীর ইজ্জতের বেলা আমরা ফির কেউ চিনি। কি কথা বলেন ঠিক কিনা? আর এরা কয় কি কয় শায়েক কইছে, শায়েক এত আন্তর্জাতিক সুর। হ্যাঁ, বুঝে যাবে। কোরআন শরীফ থেকে আজকে বল। আমার বিষয়ের দিকে ফিরে চলে যাই। আল্লাহ বলেন, হাবিব ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে আমি পৃথিবীতে সাক্ষী বানাইয়া পাঠাইছি। এই আয়াতে অনেকগুলি গুণ নবীজির প্রকাশ করা হয়েছে। এগুলি একটা গুণের নাম শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া বিইذনিহি সিরাজাম মুনীরা। পাঁচটা গুণ। কয়টা গুণ বলতেছি? পাঁচটা গুণ আল্লাহ প্রকাশ করছে এই আয়াত দিয়ে। কালকে অনেকে বলবে হুজুররা খালি এই নবীর ওয়াজ করে, ওয়াজ করতে করতে আল্লাহর উপরে উঠাইছে। আচ্ছা, কোরআন শরীফ কি আমরা জামিয়াত থেকে বানাইছে না? হ্যাঁ, হাশিমি হুজুর নতুন করে লিখিত হয়ে গেছে। তো কোরআন শরীফ কে পাঠাইছিল? 1450 বছর আগে যেটা আল্লাহর নবী এবং সাহাবা ইকরাম সিদ্ধান্ত দিয়ে গেছে, ওই কোরআনই আমাদের হাতেই আসছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কোরআনে যা বলছে আমরা তাই বলছি, এরপরে ওনাদের কাছে আল্লাহর উপরে উঠেছি। মানে মনের ভিতরে শয়তানি এখনো যায় নাই, শয়তানি এখনো যায় নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ওগো নবীজি, প্রথম গুণ আপনার এটা হলো আপনি সাক্ষী। পৃথিবীতে আপনাকে আমি সাক্ষী বানিয়ে পাঠাইছি, সাক্ষী বানিয়ে পাঠিয়েছি নবী। মেহশরের আদালতে
সমস্ত উম্মতের জন্য আপনি সাক্ষী হবেন। আয়াতের তাফসীরে সুনান আবু দাউদের ভিতরে একখানা হাদিসে কারীম আসছে, নবীজি বলেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে আল্লাহর সামনে দাঁড় করাবেন। সব উম্মত যখন দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ পাক হযরতে নূহ নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতকে বলবে, হে উম্মতেরা, তোমাদের কাছে কি আমার নূহ দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে, না আল্লাহ, আপনার নূহ আমাদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই। আল্লাহ বলবে, হে নূহ, তুমি কি তোমার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই? অথচ আল্লাহর পয়গম্বর 850 বছর ধরে দাওয়াত দিলেন, মাত্র 83 জন দিন কবুল করেছিল, বাকিরা দিন কবুল করে নাই। মহাপ্লাবন দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সেই দিন আল্লাহ বলবেন, হে আমার পয়গম্বর, হে আমার নবী, আপনি কি দিন উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছান নাই? সেই দিন নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিলাম। আল্লাহ বলবেন, ওরা তো অস্বীকার করেছে আপনার উম্মত, তাহলে আপনার পক্ষে কি কোনো দলিল আছে কিনা আপনি পৌঁছাইছেন? নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আল্লাহ, আমার কাছে দলিল আছে। বলে আপনি দলিল সাবমিট করেন। তখন বলা হবে, আমার দলিল হলো আখিরি নবীর উম্মতেরা আমার দলিল। সেই দিন আমাদেরকে ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, আখিরি নবীর উম্মতেরা, তোমরা বলো আমার নূহ কি দ্বীনের দাওয়াত উম্মতের মাঝে পৌঁছাইছিল? আমরা সেই দিন বলবো, হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিল। সেই দিন ওই উম্মতেরা, নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, হায় রব, এরা তো আমাদের জমানায় ছিল না, আমাদের জমানা তারা দেখে নাই, তাহলে তাদের সাক্ষী কি করে মজবুত হয়? কি করে তাদের সাক্ষী আজকে গ্রান্ট হয়, মঞ্জুর হয়? তারা তো আমাদের জমানা দেখে নাই। আল্লাহ বলবে, হ্যাঁ রে নূহ, তোমার কি আর কোনো সাক্ষী আছে? বলে, আমার সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? বলে, রাহমাতুল লিল আলামিন, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। আমার নূহ কি উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিল? আল্লাহর নবী বলবে, হ্যাঁ পৌঁছাইছিল। তখন আল্লাহর নবীজি সাক্ষী দেওয়ার পরে উম্মতেরা চুপ হয়ে যাবে, তারা আর বলবেন, আল্লাহ তোমার এই নবী শেষ জমানায় গেছে, আমাদের জমানা সে দেখে নাই, আমাদের জমানায় সে ছিল না, অতএব আল্লাহ তার সাক্ষী আজকে মঞ্জুর হবে না। তার সাক্ষী কি করে গ্রান্ট যে আমাদের জমানা দেখে নাই? তখন এই কথার ওই নূহ নবীর উম্মতরা বলতে পারবে না, কারণ আমার নবীকেও আল্লাহ সেই জমানা দেখাইছে। বলতেছি কেমনে দেখাইছে এটাও বলবি। এই বিষয়টা আমাদের বোধগম্য না। শুধু আমাদের জমানাকে নবীকে আল্লাহ দেখে না, আমাদের পরের এই জমানা কিয়ামত পর্যন্ত দেখাচ্ছেন। আদম সফিউল্লাহ থেকে আল্লাহর হাবিব পৃথিবীতে নবুয়ত, দুঃখিত, কোরআন শরীফ নাজিল হওয়ার পূর্ব সময় পর্যন্ত দেখাইছে, নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দেখাইতে থাকবে। এটা আমরা কিভাবে বুঝবো? আমি আপনাদেরকে একটা ঘটনার থেকে উপস্থাপন করে বুঝাচ্ছি। শাহিদ মানে সাক্ষী। আচ্ছা বলেন, আজকে এখানে দুইজনের ঝগড়া হলো, একজন আরেকজনের নাকের মধ্যে ঘুষি মেরে দিচ্ছে, তো নাক ফেটে গেছে, রক্ত বের হয়েছে। সকালবেলা সে যে পুলিশের কাছে মামলা করছে, মামলা করার পরে এটা আদালত বসছে অথবা এলাকা ভিত্তিক বিচারে বসছে। বিচারে বসার পরে ও যে আপনার নাকে ঘুষি মারছে, তো সাক্ষী কে? তো একজন এসে বলল, আমি সাক্ষী। বলে, আপনি কি করেন? বলে, আমি চাকরি করি। কোথায় চাকরি করেন? বলে, আমি চাকরি করি রংপুর। তো রংপুর চাকরি করেন, মারামারির সময় কি আপনি উপস্থিত ছিলেন? কেন আমি উপস্থিত ছিলাম না, আমি রংপুরে ছিলাম, আমি শুনছি। সাক্ষী হবে? আর কোন সাক্ষী আছে আপনার? তো আছে। তার এক বেটা লয়ে গেছে, বেটা কানা। বেটা কি? আপনি কি দেখছেন? কেন আমি দেখিনি, আমি তো কানা, কিন্তু উপস্থিত ছিলাম। হবে? কতক্ষণ না সাক্ষী হবে? সাক্ষী হবে। তো সাক্ষীর মূল তত্ত্ব হলো উপস্থিত থাকে যে নিজে দেখে, উনি হলো সাক্ষী। আমার রাসূল হলেন সাক্ষী, সমস্ত উম্মতের সাক্ষী। একসাথে ভাই বলা যাবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছে, ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি আপনাকে।
কেমনে পাঠাইছে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর পবিত্র সেকেম মোবারকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। কিন্তু নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। হযরত ইমাম মোল্লা আলী কারি এই কিতাবের মধ্যে লেখেন, ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে ইখতিলাফ ছিল মুসলমানদের মধ্যে। বাদান নূরিল মুহাম্মাদি, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নূরে মুহাম্মাদি আল্লাহ স্থাপন করলেন। এখানেও ইমাম মোল্লা আলী কারি লিখছেন, ওয়ারাদা লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ ইচ্ছা করলেন আদমকে সৃষ্টি করবেন। জাআলা যালিকান নূর ফি যাহরিহি, আদমের পবিত্র পৃষ্ঠদেশে সেকেম মোবারকে নূরে মুহাম্মাদিকে আল্লাহ স্থাপন করলেন। নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ পাক স্থাপন করলেন। এরপরে এই নূরে মুহাম্মাদি নিয়ে হযরত আদম সফিউল্লাহকে নিয়ে আল্লাহ পাক তামাম সৃষ্টি সায়ের করাইলেন, ঘুরাইলেন, দেখাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই শয়তান যে সেজদা দিছিল আদমের দিকে, দুঃখিত ফেরেশতারা যে সেজদা দিছিল, কিন্তু এই যে আজাজিল সেজদা দেন, উসজুদু লি আদম, আদম কে সেজদা দাও। ইমাম জাফর ইবনে মুহাম্মদ অনেক বড় একজন, তিনি হাদিস বিশারদ ছিলেন। তিনি মোল্লা আলী কারি লিখতেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদমের দিকে যে মুসলমান সেদিন ফেরেশতারা সেজদা দিয়েছিল, এই সেজদা ছিল তাজিমের সেজদা, এটা ইবাদতের সেজদা ছিল না। যেমন কাসুজুদি ইখওয়াতি ইউসুফ আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেমন ইউসুফের দিকে সেজদা দিয়েছিল। ফাল মাসজুদু লাহু বিল হাকিকাতি ওয়া হুয়া আল্লাহু তাআলা। আর ওই দিন ফেরেশতারা যে সেজদাটা দিয়েছিল, সেই সেজদাটার মাসজুদ ছিল আল্লাহ, হাকিকতে আল্লাহর জন্য সেজদা ছিল। ও আদামু কাল কিবলা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেদিন কিবলা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি বলতেছেন, সৈয়দ আলীল ওয়াফাই তিনি লিখতেছেন কবিতার সঙ্গে, লাউ আবসারা শাইতানু তালাআতান নূরিহি ফি ওয়াজহিহি ফি ওয়াজহি আদাম কানা আউয়ালা মান সাজাদ। তিনি কবিতার সঙ্গে আল্লামা শাইখ সৈয়দ আলী ওয়াফাই রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম নববীর উস্তাদ, ইমাম মোল্লা আলী কারির উস্তাদ, তিনি বলতেছেন, লাউ আবসারা শাইতান, শয়তান যদি দেখতো যে তালাআতান নূরিহি, নবীজির নূর মুবারক আদমের সেকেমে আছে, ফি ওয়াজহিহি আদাম কানা আউয়ালা মান সাজাদ, তাহলে শয়তান আগে সেজদা দিয়ে ফেলতো। ও সেদিন দেখতে পারে নাই, বুঝতে পারে নাই যে আদমের ভিতরে আদম একা না, আদমের ভিতরে আল্লাহর প্যারা মেহবুব হাবিব নূরে মুহাম্মাদি আছে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হ্যাঁ, আইম্মে ইকরামের কথার ভিতরে কি চমৎকার সিদ্ধান্ত দেখেন। তাহলে আদম সফিউল্লাহ যখন জান্নাতে, আমার নবী তখন কোন জায়গা? জোরে বলেন, বুঝেন নাই এখনো কথা। আদমের পবিত্র সেকেমে নবী, তো আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আমার নবী তখন কোন জায়গা? জোরে বলেন। তাহলে আদমের এই সৃষ্টির অবয়ব, এই সব কিছু আমার নবী দেখছে কিনা? প্রশ্ন রাখবেন, হুজুর নূর হইল কেমনে? আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পরে আদম সন্তানদেরকে আদম সফিউল্লাহর সামনে উপস্থাপন করলেন। বাইহাকির বিশুদ্ধ হাদিস, খুব মনোযোগ দিয়ে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা, আল্লাহ ও দুঃখিত, ফারানি নূরান সাতিয়ান ফি আসমারিহিম। নবী বলতেছেন, তখন আল্লাহর আদম সফিউল্লাহ আদম সন্তানদেরকে দেখলেন, সমস্ত সন্তানদের দেখলেন, কেউ আলেম হবে, কেউ জাহেদ হবে, কেউ আবেদ হবে, কে চোর হবে, কে ডাকাত হবে। আদম সফিউল্লাহ সব দেখতেছিলেন, একজন থেকে আরেকজনের মর্যাদা কম বেশি দেখতেছিলেন। এমন সময় আদম দেখলেন ফারআনি নূরান সাতিয়ান ফি আসফারিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা। জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা, আল্লাহ একে। প্রশ্নের জবাব আল্লাহ দিলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান
আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি তোমার সন্তান। প্রশ্ন, আমার নবী তখনও নূর, আদম যখন মাটি। ফেসটা এই জায়গা, আমার নবী তখনও নূর, আদম যখন মাটি, আমার নবী তখন কি? জোরে বলেন, তখন কি? ছেলে নূরের তৈরি, বাবা মাটির তৈরি। আল্লাহ পরিচয় করাই দিচ্ছে। আদম জিজ্ঞেস করেন, মান হাদা ইয়া রাব, এ কে? আল্লাহ জবাব দিলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া আউয়ালু শাফি। শোনো আদম, উনি সৃষ্টিগতভাবেও প্রথম, নবী হিসেবেও প্রথম, মানুষ হিসেবেও প্রথম। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আউয়াল, তিনি প্রথম। তিনি কি? তিনি কি? মানুষ হিসেবেও প্রথম, সৃষ্টিগতভাবেও প্রথম, মাখলুক হিসেবেও প্রথম। আরো জোরে। আল্লাহ পরিচয় করে দিচ্ছে তোমার সন্তান। তো বাবা কিসের তৈরি? জোরে কর। ছেলে তখন কিসের তৈরি? এই জায়গায় তো ওহাবীরা কয় যে আমরা মাটির তৈরি, আদমও মাটির তৈরি, নবীও মাটির তৈরি, কিন্তু ঘটনা বোঝে না। বলদই থাকে, ঠিক কিনা? অন্তরে নবী প্রেমের চশমা দিয়ে কিতাব পড়তে হয়। ওনারা নবীর প্রেমের চশমা দিয়ে কিতাব লিখেছিল, আর নজদিরা শয়তানের প্রেমের চশমা দিয়ে কিতাব লেখে আর পড়ে। পার্থক্য তো এই জায়গায় না। ওরাও আমাদের চাইতে অনেক বড় বড় আরবি বিশেষজ্ঞ, খুব আরবি জানে, পটর আরবিতে বলে দিচ্ছে। আরবি জানলেই কি হবে ভাই? আমাদের দেশে কাজী নজরুল কিন্তু কোনো ভার্সিটির চ্যান্সেলর ছিল না, কিন্তু যখন কবিতা, ছন্দ, প্রবন্ধ লিখেছে, তার জীবনী, তার লেখনীর উপর এখন ডক্টর ডিগ্রি করা লাগে। তার মানে বোঝা গেল জ্ঞান, এলেম আল্লাহ প্রদত্ত জিনিস। কথা বলে ঠিক কিনা? বুঝটা আল্লাহ প্রদত্ত বুঝ, এটা আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন। খুব মনোযোগ দিয়ে, আদম আলাইহিস সালাম যখন মাটির তৈরি, তখন আমার নবীজি নূর। এই নূর মোবারক আদম সফিউল্লাহ সেকেমে দেওয়া হলো। বাজান খুব মনোযোগ দেন, পবিত্র সেকেম মোবারকে দিয়ে দেওয়া হলো। আদম সফিউল্লাহ যখন জান্নাতে, আমার নবীও তখন জান্নাতে। প্রশ্ন করবেন, হুজুর আর কি কোনো দলিল আছে? কেবল একটা হাদিস দিলাম বিশুদ্ধ সনদের, আর একটা হাদিস দেব বিশুদ্ধ সনদে। হযরতে খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তার জীবনীর ভিতরে তামিজুস সাহাবার ভিতরে এসেছে। ইমাম নুআইম ইসফাহানি লিখেছেন, ইমাম জৌজি লিখেছেন, বিশ্ববিখ্যাত ইমামরা তার জীবনীর ভিতরে একটা ঘটনা লেখেন। পরে 21টা কিতাবের মধ্যে আছে। ইমাম রজব হাম্বলি লতায়েফুল মারিফের মধ্যে লিখেছেন, ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, হযরতে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরিদের মধ্যে লিখেছেন, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিল ফতোয়ার মধ্যে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমামরা এই ঘটনাটা লিখেছেন। নবীর সাহাবী আউস, হযরত খুরাইম ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, তিনি বসেছিলেন ওই মজলিসে। তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী উপস্থিত ছিল সেই দিন। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আপনার শানে একটা প্রশংসার কবিতা গাবো। দেখেন, সাহাবীরা নবীর প্রশংসার কবিতা গাইছে, আর আমরা প্রশংসা করলে নজদিরা কয় আমরা নাকি আল্লাহর উপরে উঠাই দিয়েছি। এটাই হলো মিথ্যাবাদিতার প্রথম পরিচয়। কথা বলেন ঠিক না বেটে? এটা ধোঁকার প্রথম কারণ। সবার অবস্থান তো আল্লাহর প্রতি মহব্বত বেশি, কারণ শিরিক থেকে সবাই বাঁচতে চায়। চিন্তা করে, হায়রে নবীরে আল্লাহর উপর উঠে দিছে, তাহলে পরে এদের কথা মানা যাবে। সবার অন্তরে ভয় ঢুকাই দিছে, এটা মিথ্যা। প্রথম ধোঁকা এটা। প্রিয় নবীজির চাচা বলতেছেন, হুজুর আপনি নবীজি যদি অনুমতি দেন, একটা কবিতা আপনার শানে আমি বলতে চাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, চাচা যান, হ্যাঁ আপনি কবিতাটা বলেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইউখাসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদ লা বাশারুন
ওয়া আনতা লা মুদগাতুন ওয়ালা আলাক। কি চমৎকার! মিন ক্বাবলিহা তিবিতা ফিল জালালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। ওগো নবীজি, আদম শফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে পাতা দিয়ে জান্নাতি পোশাক নিয়ে জান্নাতে বিচরণ করেছিল, সেই দিন আদম শফিউল্লাহ একা ছিল না। আপনি নবী আদম শফিউল্লাহর সেকেন্ডে আদম শফিউল্লাহর সঙ্গে জান্নাতে ঘোরাফেরা করেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন মসজিদ কিয়ামত পর্যন্ত চিল্লে লওয়ার কথা মানি না, কারণ 30,000 সাহাবী যেই মজলিসে বসা, প্রিয় নবীজি যেই মজলিসে বসা, নবীর আপন চাচা হযরত আব্বাসের মতো মহান সাহাবী, আহলে বায়তের সদস্য, তিনি বলতেছেন, হুজুর আদম একা ছিল না জান্নাতে, আপনি নবী আদমের সাথে বিচরণ করেছেন। কিয়ামত পর্যন্ত মসজিদ যদি বলে আমরাও যেইভাবে জন্ম নিয়েছি নবীও সেইভাবে জন্ম নিয়েছে, ওর মতো মিথ্যাবাদী আর তাফাবাজ আর নিমক হারাম আল্লাহর দুনিয়াতে একটাও হতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবায়ে کرام যা বিশ্বাস করেছেন বলেছেন, তাদের কথা বাদ দিয়ে আতুরে মৌলবীর পিছনে দৌড়াবে। এত পাগল আমরা সুন্নিরা হইছি না, কি কথা বলেন ঠিক কি না? এত পাগল আমরা হইছি না। হ্যাঁ, মনোযোগ দিয়ে নবীজি চাচা বলতেছেন, ওগো নবীজি, তখন আপনি কি অবস্থায় ছিলেন? তখন আপনি কি অবস্থায় ছিলেন? আপনি তখন না মানুষ ছিলেন, লা বাশারুন ওয়া আনতা লা মুদগাতুন ওয়ালা আলাক। আপনি না মানুষ ছিলেন, না রক্তপিণ্ড ছিলেন, না গোশতখণ্ড ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আদম যখন জান্নাতে ঘোরাফেরা করে, আদম তখন কিসের তৈরি? জোরে কর। আদম তখন পরিপূর্ণ মানুষ। পরিপূর্ণ কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আদম শফিউল্লাহ তখন পরিপূর্ণ মানুষ, জান্নাতে ঘোরাফেরা করে। আর নবীজি তখন লা বাশারুন, আপনি না ছিলেন মানুষ, অর্থাৎ আদমের শুরুতে মানুষ ছিলেন না। তখন তো কি ছিলেন? ওয়ালা মুদগাতুন, না ছিলেন গোশতখণ্ড, ওয়ালা আলাক, না ছিলেন আপনি রক্তপিণ্ড। তখন নবীজির চাচারা বলেন, বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। আপনি নবী তখন ওই যে আদম শফিউল্লাহর মধ্যে ছিলেন, আদম শফিউল্লাহ থেকে আল্লাহ আপনাকে নামাইলেন, নামায় আল্লাহ নূহ নবীর কিস্তির উপরে আল্লাহ আপনাকে উঠাইলেন। হযরত নূহ নবী নৌকার উপরে ভেসে ছিল। হযরত নূহ আলাইহিস সালাম একা ছিল না, নবী গো, আপনি নবী নূহ নবীর সঙ্গে তখন ছিলেন। সেই দিন প্রতিমা পূজারীরা, সেই দিন কাফের যারা ছিল, তারা ওই মহাপ্লাবনে ডুবে মরেছিল। কিন্তু আল্লাহ আপনি নবীর কারণে নূহ নবীর সেই দিন নৌকার ভিতরে আল্লাহ ভাষায় রেখেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভাই বুঝা যায়? কথা বলেন, বুঝা যায়? আমি কি আমার ভাষায় বলি না সাহাবীর ভাষায় বলতেছি? আমি আমার ভাষায় না সাহাবীর ভাষায় বলি। তা কোন সাহাবী? প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস, যার উসিলা ধরে হযরত ওমর দোয়া করে বৃষ্টি নামাইছিলেন। আমি সেই সাহাবীর কবিতা বলতেছি, নবীর প্রশংসার কবিতা। তো একজন দুইজন সাহাবীর সামনে না, 30,000 সাহাবীর সামনে তিনি কবিতা বলেছিলেন। তাহলে আমার নবীদের সাক্ষী, আমার নবীদের সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সাক্ষী বানাইছি। নবী কি শুধু আমাদেরও সাক্ষী, না আগের যুগেরও সাক্ষী? তার মানে বোঝা গেল আদম শফিউল্লাহ যেখানে যে অবস্থায় ছিলেন, আমার নবী আদমের সাথে সে অবস্থায় ছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? আদম শফিউল্লাহ থেকে নামায়া 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 আল্লাহ নূহ নবীর কিস্তিতে উঠাইলেন। নূহ আলাইহিস সালামের সেকেমে আল্লাহ তার নবীকে রাখলেন। মহাপ্লাবন আসলো, প্লাবনে নূহ আলাইহিস সালাম ভাসতে লাগলেন। নবীজির চাচা বলেন, হাবিব, আপনার নূহ সেই দিন একা ছিল না, আপনি নবী নূহুর সাথেই ছিলেন।
আর সাথে থাকার জন্য প্রতিমা পূজারীরা পানিতে মহাপ্লাবনে ডুবে গেল। আপনি নবী সেই দিন নূহ নবীর কিস্তিতে ছিলেন। এরপরে নবীজির চাচা আরো বলতেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামু বাদাতবা। এটা আরো চমৎকার। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামু বাদাতবা। ওগো নবীজি, আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সুলবে, সুল থেকে রেহেমে, রেহেম থেকে সুলবে, সুল থেকে রেহেমে, পবিত্র সুল থেকে রেহেম, পবিত্র পেট মোবারক থেকে পবিত্র পৃষ্ঠদেশ, পবিত্র পৃষ্ঠদেশ মোবারক থেকে আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আবর্তন বিবর্তন করে সমস্ত জমানা যুগ জমানা দেখাইয়া দেখাইয়া আল্লাহ আপনাকে এই জমানায় পাঠাইছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ, সমাধান দিচ্ছি। এবার দেখেন কোরআনের আয়াতের সাথে নবীর জীবনের কি চমৎকার মিল। এই জন্য তো আল্লাহ বলছে, শাহিদ, আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি, পাঠিয়েছি আপনাকে সাক্ষী বানায়। হ্যাঁ, বুঝাটা হলো জরুরি, না বুঝলেই যা, না বুঝলে কি বুঝাটা জরুরি। দলের টানে কেউ বুঝতে চায়, কেউ চাই দলের টানে, বলে আমার অমুক পীর, আমি অমুক দল করি, আমার দল যা কবে আমি তাই বুঝবো। আপনার দল দিয়ে কিয়ামতের মাঠে নবীর কদমের গোলাম হওয়া যাবে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাওয়ার কোন রাস্তা। আল্লাহর নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী এবং আমার সাহাবে کرام যেই মতে, যেই পথে, এই মতে, এই পথে যারা, তারা হলো আল্লাহর জান্নাতি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই বুঝতে অসুবিধা? বিষয় অত্যন্ত জটিল। শুধু কোরআন হাদিস আসবে, শুধু কোরআন সুন্নাহ আসবে, তাকরীর না করলে, কোরআন হাদিসের ব্যাখ্যা না করলে আপনি বুঝবেন না। আমি এমন একটা ঘটনা টান দিছি, এটা সারা রাত শেষ হয়ে যাবে, এই সাবজেক্টের উপরে আলোচনা শেষ হবে না। আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি সহজ ভাষা দিয়ে। তাহলে আপনারা বলেন, নবীজিকে আল্লাহ কি শুধু এই আমাদের পদ্ধতিতে পৃথিবীতে আনছে, না যুগের পর যুগ দেখাইছে? কথা বলেন, যুগের পর? আদম সফিউল্লাহ থেকে নামাইয়া হযরতে শীশ, হযরতে শীশ থেকে নামাইয়া আল্লাহ আরেকজনের কাছে পাঠাইলেন। পবিত্র সেকেন্ড করে, পবিত্র রেহেম করে আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তারও বাস্তব সুন্দর একটা সলিউশন আল্লামা ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর মতো তিনি দিয়েছেন। এইভাবে খুব মনোযোগ দেন। হযরতে আল্লাহর নবী বলতেছিলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাম ইয়াজলিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবা ইলা আরহামিত তাহিরাতি মুসাফফান মুহাজ্জাবান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী বলতেছেন, উম্মত শোনো, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে মিনাল আসলাবিত তাইয়্যিবা, পবিত্র পৃষ্ঠদেশ, ইলা আরহামিত তাহিরা, পবিত্র রেহেমের মাধ্যমে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জেনার মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই, নাপাকির মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই। আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এরপরে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এবার কোরআনে তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই, উনি কোরআনের নজ দিচ্ছি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এর তাফসীর করেছেন হযরত ইবনে আব্বাস, নবীজির সাহাবী। মারহাবা কোন, যার লকব হলো রাইসুল মুফাসসিরিন। তিনি বলতেছেন, ক্বালা মিন নাবিয়্যিন ইলা নাবিয়্যা ইলা নাবিয়্যিন, ক্বালা মিন নাবিয়্যিন ইলা নাবিয়্যিন, এক নবী থেকে আরেক নবীর মাধ্যমে
হাত্তা আখরাজতুকা নবিয়া, আল্লাহ আপনাকে নবী বানায়া পৃথিবীতে আনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে দুনিয়াতে আনছেন, পৃথিবীর মধ্যে দুনিয়াতে আনছেন। হযরত মোল্লা আলী কারি আরো একটা নাস তিনি দলিল দিয়েছেন। তিনি বলেছেন নফিল বুখারী শরীফের মধ্যে একটা রিওয়ায়াত আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا بعثت من خير قرون بني آدم قرنا فقرنا। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বনি আদমের শ্রেষ্ঠ জামাতে শ্রেষ্ঠ উম্মতের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন করনান ফাকারনান, যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আল্লাহ আমাকে শ্রেষ্ঠতম জমানাতে শ্রেষ্ঠ মানুষের ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, আল্লাহ এই জমানায় আমাকে যুগের পর যুগ দেখায়া আল্লাহ তোমাদের জমানায় এই জমানায় আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআনের শব্দ মিথ্যা? জোরে বলেন। কোরআনের সাথে নবীর কথার মিল আছে না নাই? বুখারী শরীফের হাদিস মনে হয় ভুল আছে না? যারা সারা দিন বুখারী করে ও তো নিজেও বুখারী বুঝে না, ও নিজেও বুখারীরে মানে না। ইমাম বুখারী হাদিস লেখার জন্য এই হাদিসের খেদমতের জন্য ওনার মাজার শরীফের মাটির ভিতর থেকে বেহেশতের ঘেরান আসতো 16 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 16 বছর ঘিরান আসলো, 16 বছর। আরে নবীর গোলামের গোলাম নবীর জবানের হাদিসের খেদমতের জন্য যদি ইমাম বুখারীর রওজার মাটি পর্যন্ত জান্নাতের ঘিরান হতে পারে, তাহলে আমার রাসূলের মুখ থেকে বলে দুর্গন্ধ আসে। ওই সাফাবাজ লামাযহাবী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, ওই বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে, আমার নবীর গোলাম ইমাম বুখারী নবীর জবানের হাদিসের খেদমতের জন্য তার কবর থেকে জান্নাতের ঘিরান আসে, তার কবরের মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘিরান আসে। আর ওই সাফাবাজ ইবজিল আজাজিল বিন আজাজিল ও বলল নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো, জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না। নাফরমান কাকে বলে একটু চিন্তা করছি। এরা আবার আমাদেরকে সহি হাদিস দিয়ে বোঝায়, ও কিয়ামত পর্যন্ত সহি হাদিস বলবে, তাদের সাথে আমার কিচ্ছু যায় আসে না। সুন্দর টুপি মাথায় দিবে, আল্লাহর হেরেম ধরে কাঁদবে, মাকামে ইব্রাহিমে বসে নামাজ পড়বে, ওখানে কাঁদতে কাঁদতে মরে যাবে। আল্লাহর কসম খোদার, তারপরেও তাকে বিশ্বাস করা যাবে না যদি আমার রাসূলের সাথে ফুসতাকি করে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আফসোস উম্মতের হলো কি? উম্মতের হলো কি? আজ উম্মতের কি দশা হলো? এ মুসলমান, মরে যেতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন মনে রাখবা, আল্লাহর রাসূলের ব্যাপারে সেই দিন জবাবদিহিত হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াসমানের মালিকের কসম, এই জমিনের মালিকের কসম, এই মুলকের মালিকের কসম করি, যে মালিক বিনা চাওয়া আকাশ থেকে বৃষ্টি দেয়, বিনা চাওয়াতে নদীতে মাছ দেয়, বিনা চাওয়াতে গাছে ফল দেয়, বিনা চাওয়াতে জমিনে শস্য দেয়, ও মালিকের কসম করতেছি, আল্লাহর হাবিবের শান ইজ্জতের ব্যাপারে মেহশরের আদালতে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। জবাব কি দিবেন? হিসাব করে কবরে যাবেন। জবাব কি দিবেন? হিসাব করে কবরে যেতে হবে। জবাব কি দিবেন? হিসাব করে কবরে যেতে হবে। ভাবতেছেন হাসতে হাসতে শায়েকের পিছনে জান্নাত চলে যাবেন, ওর শায়েক তো নিজেরই ফাত্তা। হায় আফসোস উম্মতে, ও বুঝে কি? বুঝে কবরে যাওয়া লাগবে। হ্যাঁ, ইমাম বুখারীর সহি বিশুদ্ধ হাদিস থেকে। তাহলে আমার নবীজি কি শুধু আমাদের জমানাতে, এই উম্মতের ভিতরে না সব উম্মতের জন্য? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই উম্মত না সব উম্মত? এই উম্মত না সব উম্মত? নবীজি বলছেন, সহি বুখারী থেকে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, বুইস্তু ইলান নাস কাফা, বুইস্তু
ইলান নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। নবীর কথা মিথ্যা? তো সমগ্র মানব জাতির জন্য যদি আল্লাহ নবীকে পাঠা, তাহলে আদমের জমানা নবী দেখছে কিনা? নূহুর জমানা নবী দেখছে কিনা? এটা কি আমি আমার ভাষায় বলি না সাহাবীদের ভাষায় বলতেছি? আমি আমার ভাষায় বলি না আল্লাহর কোরআনের ভাষায় বলি? আমি আমার ভাষায় বলি না নবীর ভাষায় বলি? এখন কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, ওগারে উল্টাইতে কর। আমি এই বাইজিদে আবার আসবো। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতী রহমত, উল্টাইতে গেলেন কিয়ামত পর্যন্ত টাইম, কিয়ামত পর্যন্ত সময়। পৃথিবী বিখ্যাত অন্যতম একজন ইমাম ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের হাওয়ালা দিয়েছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী। কিতাবের নাম আল হাবিলিল ফতোয়া। মাসালা লিখছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। নবীজির পিতামাতা জান্নাতে ছিলেন, এই ব্যাপারে তিনি সমাধান দিতে যাইয়া ওয়া তাকাল্লুবা কাফিস সাজিদিনের ব্যাখ্যা করতে যাইয়া ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা, আল্লাহু আকবার, তারা কি চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছেন। আমি তাদের ভাষায় আপনাদের সামনে ছোট্ট করে একটা সমাধান দিচ্ছি, খুব মনোযোগ দিয়েন। কিলা মানাহু আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদ। ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি জমানার আহলে সুন্নাতুল জামাতের ইমাম ছিলেন, তিনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব, সর্ববৃহৎ তাফসীরের কিতাব তাফসীরে কাবির শরীফ যিনি লিখেছেন, হায় আফসোস উম্মতের এত বড় জাহিদ, এত বড় আবিদ, উম্মতের এত বড় আলিম, তিনারা বলতেছেন আমার নবীকে আল্লাহ সেই নূর মুবারক নূরে মুহাম্মাদিকে আল্লাহ সেজদাকারীদের মাধ্যমে, এক সেজদাকারী হয়ে আর এক সেজদাকারীদের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে এনেছেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সমস্ত নবীর জমানা আমার নবী দেখছে কিনা? জোরে বলেন, দেখছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদ, ইন্না আরসালনাকা শাহিদ, ইন্না আরসালনাকা শাহিদ, আপনার সাক্ষী বানায়া দুনিয়াতে পাঠাইছি। সাক্ষী 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 সাক্ষী, হা সাক্ষী। এবার আসেন, আমি যা দলিল দিচ্ছি একবারে সুস্পষ্ট, এখানে কোনো বাকি ঝুঁকি নাই। আমার নিজস্ব কোনো ব্যক্তিগত ব্যাখ্যা মাসালা আমি বলছি না। আইম্মায়ে কেরামের সিদ্ধান্ত যেভাবে আসছে আমি সেভাবেই বলতেছি, কারণ কোরআন আমি আমার নিজের ভাষায় বুঝলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা। আমি কোরআন বুঝিয়েছি সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। হযরত ইবনে আব্বাসের তাফসীর বলি নাই, নবীজির সাসার কবিতা বলি নাই, তাহলে এটা আমার সিদ্ধান্ত না, তানাদের সিদ্ধান্ত। এবার কেউ যদি বলেন মানি না, তা আপনি মানবেন না। আপনার মানা দিয়ে নবী শাহিদ হয় নাই, আর আপনি না মানলেও নবী শাহিদ থেকে নিচে নামবে না। কথা বলেন, আপনি মানলেও নবী নূর, না মানলেও নবী নূর। কি কথা বললেন না কেন? আপনি মানলেও মিলাদুন নবী, এটা ইমানদারের হৃদয়ের খোরাক, এটা আইম্মায়ে কেরামের সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত। না মানলেও নবীর সিদ্ধান্ত। আপনার মানা না মানা দিয়ে ধর্ম চলে না, ধর্ম আপনাকে দিয়ে চলে না। আমরা নবী আপনাকে দিয়ে, কোন নজদি দিয়ে নবী চিনব না। নবী চিনব আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের বুঝ, আইম্মায়ে কেরামের বুঝ অনুযায়ী নবী চিনব, ঠিক কি না? নজদি দিয়ে নবী চিনার দরকার না। কে মানছে আর কে মানছে না, ও ছাতা দিয়ে নবীর পরিচয় হয় না। এ ভাবছে আমি না মানলেই বুঝি একবারে চলে গেলে না। তোমার মতো কত রহিম রথি মহারথী, কত হাস্তি ফাস্তি হাতি মাতি শিয়াল কুত্তে চলে গেছে। শিয়াল কুত্তে চিনিনি আপনারা? আপনার ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলতেছি, কথা কি বোঝা যায়? আমি রসুলের ইজ্জতের ব্যাপারে আমি কাউকেই ছাড়ি না ভাই, এটা সারাসারির টাইম নেই। সাল্লে মেহসানের আদালতে জবানের হিসাব দিতে হবে। আজকে খুব সুন্দর করে ঢক মতো এই যে দুপুর থেকে খালি খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, কি হে ফরিদি সাহেব, খুব তোরা আন খাইছিলে, কি বলছিলে?
কি কথা কন না কা? খুব তো খাইছিলে, বলছিলে কি ফরিদি? হ্যাঁ খাইছিলে তো, রান খুব খাইছিলে তো, বলছিলে কি? আমি বলবো আল্লাহ ওয়াজ করেছিলাম, নবী আমরার মতো ছিল, নবীর জীবনে ভুল ছিল, নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসছে, আমি এটা বলছিলাম। আর আমার অনুসারী যারা ভক্ত আশিকান ফাঁসেকান যারা ছিল তারা এটা খুব একবারে গিলে 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 খাইছে। আল্লাহ বলবে ফেরেশতারা খুব সুন্দর মতো একবারে জিকের কসার চালান মেরে দিয়ে ল্যাংটা করে পিটাইতে পিটাইতে নিয়ে যা। শয়তানে কবে ওরে সর্বনাশ, আমি যা কোনোদিন ভাবিনি ও তাই কয়ে ফেলেছি, হাই হাই ওদের আমার স্মৃতি বড় শয়তান। কি শয়তানও তো এই কথা বলছে না। ইমাম মোল্লা আলী কারির উস্তাদ কি লেখছে আপনাদের সামনে তো পেশ করলাম, কি লেখছেন তিনি লেখছেন লাউ আবসারা শাইতানু তালাআত নূরিহি ফি ওয়াজহি আদামা কানা আউওয়ালা মান সাজাদ আউলাউ রাআন নমরু আউলাউ নাম আউলাউ আউরা আউ নমরুদ নূর জামালিহি আবাদাল জালিল মাল খালিলি ওয়ালা আনাদ। ব্যাখ্যা করতেছি। হাই হাই, ইমাম মোল্লা আলী কারির উস্তাদ ইমাম সাইয়্যিদ আলী ওফাই বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, শয়তান যদি সেই দিন দেখতো আদমের পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আছে, সবার আগে ইবলিস সেজদার মধ্যে পড়ে যাইত। আউলাউরা নমরুদ নূরা জামালিহি, যদি নমরুদ দেখতো ইব্রাহিম আবদাল জালিলা মাল খালিলি ওয়ালা আনাদ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলের সাথে আহা, জালিলের সাথে খলিল, খলিলের সাথে জলিল, অর্থাৎ এই নমরুদ যদি দেখতো ইব্রাহিমের পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আছে, ইব্রাহিম যদি ইব্রাহিমের সেকেমে নূরে মুহাম্মাদি আছে, যদি নমরুদ দেখতো তাহলে নমরুদ আগেই বিশ্বাসী হয়ে যাইত, ইব্রাহিম রে আগুনে ফালাইতো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুনকালু, নবীজি চাচা এই জন্য বলতেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবাক। নবী গো, ওই যে আপনাকে যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া পবিত্র সোল থেকে রেহেম, রেহেম থেকে সোল আল্লাহ আপনাকে নামায়া নামায়া এই জমানার ভিতরে আল্লাহ আনছে। আপনি ইব্রাহিমের মধ্যে ছিলেন, যখন ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছিল, আপনি নূহ নবীর কিস্তিতে ছিলেন যখন মহাপ্লাবন এসেছিল, আপনি নবী হজরত ইসমাইল আলাইহিস সালামের ভিতরে ছিলেন যখন ছুরি চালানো হচ্ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবী সব জমানা দেখছে কিনা? জোরে বলেন দেখছে কিনা? আরো জোরে দেখছে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদ, ও নবী আপনি সাক্ষী 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 সাক্ষী। শয়তান বুঝাবেন কেন? হ্যাঁ, ইমানদার বুঝানো যায় কিন্তু শয়তান বুঝানো যায় না। হ্যাঁ বুঝে যাবেন। বাপ কোনো পীর দেখে নবী চিনার দরকার নাই। ওই আমার দক্ষিণ উত্তরবঙ্গে বহুত পীর সাহেব আছে, কোন পীর মুইতে পানি নেয় না। হ্যাঁ আছে, এক পীরের কাছে যায় দেখি ফিরেও বিড়ি টানতেছে, মুরিদও টানতেছে। যদি আপনাদের চট্টগ্রামে এটা আইব ধরে না, কিন্তু আমাদের অঞ্চলে আইব ধরে। আমি বললাম আপনারা কি করতেছেন? কয় বিড়ি খাচ্ছি। বলে খান, অসুবিধা কি? মুরিদু যা করে ফিরো তাই করে, খান। আল্লাহ খাইতে দিছে, টানতে থাকে, টানে আর কি করবে। আগের জামানাতে পীরের কাছে মুরিদরা গেলে জাহেদ আবেদ হইয়া আল্লাহ ওয়ালা হয়ে চলে আসতো। কি কথা বলেন ঠিক না বেটা? আমরা দেশের ওহাবি পীর যারা আছে তারা আবার মোটামুটি নামাজ কালাম পড়ে, একার কাছে আবার কেউ গেলে টুপি টাবি মাথায় দিয়ে ধরা দেয়, কিন্তু আকিদায় গেল কথা কন না কে? আকিদায় গেল শিখাই দিবে সুন্দর করে। তবলিগ আলা ভাইরা যারা আছে খুব মসজিদে দাওয়াত টাওয়াত করে নিয়ে, ভাইজান আসেন বহুত সোয়াব হবে, একবারে সোয়াব টোয়াব দিয়া আপনার 1 রাকাতে 50 কোটি রাকাতের সোয়াব। কোন হাদিসে পেয়েছে জানি না, লা হাদিস
এটা কোনো হাদিস টাদিস নেই। একবারে কে কইছে? কে মুরব্বী কইছে। মুরব্বী ছাতা খাতা কিনা এটা কবে কোন মুতে টুতে পানি নাই এটা আইয়া তবলিক সবলিক করে এখন মুতে টুতে পানিটা নিল। এরপরে আগে অকাম কুকাম বহুত করছে, মানুষের হক ট্যাক মেরে রেখে ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক হয়েছে। এখন দাড়িও সাদা, টুপিও সাদা, জুব্বাও সাদা, জুতাও সাদা, মুজাও সাদা, তসবিও সাদা, যায় না মুজু সাদা, সব সাদা বানা লাইছে। বসুন্ধরা দিয়ে আটে আর খালি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। শয়তান আসে কয় ওরে শয়তান, আরে তুই 3 সিলে মেরে দিয়ে একবারে ওলি আল্লাহ হয়ে গেছ। ওই আগে 18 কোটি বান্দার রক্ত চুষি চুষি খাইছিলি, এটা দিব কিরারে? তুই যে আমার সাথে বড় শয়তান। কি বাবা কথা কন না কে? শয়তানে কই তুই যে আমার চেয়ে বড় শয়তান। হাই হাই হাই, আরে সর্বনাশ, এরকম শয়তানও দেশে আছে। ভাই আমার কথায় অনেকের হৃদয় শুলের মতো বলবে হুজুর আপনি দলের বিরোধিতা করতেছেন। না, আমি মতের বিরোধিতা করতেছি, কোন দলের বিরুদ্ধে আমার যাওয়ার অভিপ্রায় নাই। যে আমার রসুলকে তার নিজের মতো মনে করবে, আল্লাহর কসম, তাহলে নবী পৃথিবীতে আসছে, সাহাবায়ে কেরামের কবিতা মিথ্যা হবে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ তার রসুলকে সেজদাকারীদের মাধ্যমে তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজামাদ আলামুন বাদাতাবাব, যুগের পর যুগ আবর্তন বিবর্তন করিয়া সেজদাকারীদের মাধ্যমে, আবিদ আর সালি আল্লাহর বুজুর্গ বান্দাদের মাধ্যমে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে আনছেন। এই ধারাটা মিথ্যা হয়ে যাবে। যারা বলবে রসুল আমাদের মতো, ওই হলো নিকৃষ্ট বেদাত। বুঝে যাবেন বাপ, দলের টানে বলতেছি না, নবীর ইজ্জতের টানে বলতেছি। দলের টানে না, নবীর ইজ্জতের টানে। আপনি কোন দল করবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু নবীর দল সারা কবরে চলে গেলে যতই বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার নবীর দলে কবরে নামাইছ, ফেরেশতারা কবরে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টাইনা তুমি নবীর দলে কবরে আইছো না। হ্যাঁ, আসো, খেলা হবে আজকে মাঠে। সুন্দর করে একবারে কষা বানায় রাখছি। আমাদের ফরিদপুরে ভাষায় লাঠি রেখে কচা বানিয়ে রাখছি একবারে। আজকে সাইজ হবে, পিঠের চামড়া যা আছে আজকে তুলে ফেলে দেবো, একবার তুলে ফেলে দেবো একবার। ফেরেশতারা কবে আসো, আজকে মাঠে খেলা হবে। বলেন তো সেই দিন তার ওই শায়েখ তাকে যে পথভ্রষ্ট করেছিল, ও আর কোনো কাজে লাগবে বাপ? আহা, হায় আফসোস উম্মতে। যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। নবীর কদম ছাড়া সব মিথ্যা, নবীর কদম ছাড়া সব মিথ্যা বলতেছি। নবীর কদম না পেলে জীবন বৃথা হয়ে যাবে, নবী চিনতে না পারলে জীবন বৃথা হবে, নবী বুঝতে না পারলে জীবন বৃথা হবে। এই জন্য গসলুল মালায়েকা হানজালাকে জিজ্ঞেস করেন, হে গসলুল মালায়েকা, তুমি গসলুল মালায়েকা কেমনে হইছ? সে বলবে, বেটা হে নবীর উম্মত শোনো, আমি তো গোসল করতে গিয়েছিলাম, কে জানি বলল নবী উহুদের শহীদ, বরদাস্ত করতে পারি নাই, আল্লাহর ফরজ গোসলকে ফেলে রেখে আমি তলোয়ার হাতে নিয়ে নতুন বিবি ঘরে রেখে জিহাদের ময়দানে আসছি। আমি দলিল তালাশ করি নাই, আমি মাসালা খুঁজি নাই। নবী নাই জীবন করে লাভ কি? নবী নাই সংসার করে লাভ কি? নবী নাই জীবন রেখে লাভ কি? আমি উহুদের ময়দানে এসে নিজের জীবন দিয়েছি। আল্লাহ আমার এই দোষটাকে আইব ধরে নাই, আমার এই দোষটাকে আল্লাহ গুণে পরিণত করে পৃথিবীর রহমতের ফেরেশতা দিয়ে আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া আল্লাহ আমার ইজ্জতকে বুলন্দ করে গসলুল মালায়েকা আল্লাহ বানাইয়া সারা উম্মতকে দেখিয়ে দিয়েছে, হে আমার নবীর উম্মত, নবীকে ওইভাবেই বিনা দলিলেই ভালোবাসতে হবে, ভালোবাসার জন্য কোনো দলিল লাগে না। হ্যাঁ, আফসোস উম্মত কেমনে বুঝাই বলেন তো? সারা জীবন তো বলতেছি, বলতে বলতে 12 বছর পার করছি, 12 বছর পার করছি। জীবনের কত ওয়াজে কত মানুষের চোখের পানি ঝরেছে আমি নিজেও জানি, বহু মানুষের চোখের পানি ঝরেছে।
আজকেও একজনে সকালবেলা বলল, হুজুর আমি যখন এখানে আসছি কালকে সেই অষ্টগ্রাম ছিলাম, রাষ্ট্রপতির এলাকা, সেই হাওরে বৃষ্টির ভিতরে কালকে ট্রলারে আসছি, রাত্রিবেলা চোরে ধরে না ডাকাত ধরে কি সেই হাওরের ভিতর দিয়ে আসছি, 1.5 ঘন্টায় ট্রলারে চলে আসছি। বাজিতপুরে এসে গাড়ি এই কাপড় চুপড় চেঞ্জ করে লুঙ্গি ফিরে আর গেঞ্জি গাই দিয়ে রওনা দিছি চট্টগ্রাম। এখানে এসে পৌঁছাইছি 10টার দিকে। আমাদের এই হাবিব ভাই থেকে শুরু করে ওনার খালু আত্মীয়রা আমার খুব মায়া করে নাকি, আমার এলাকার তো আসার পরে এক ভদ্রলোক আমাকে ধরে বলতেছে, কান্দি দিয়ে বলতেছে, হুজুর হযরত বেলালের ওয়াজ আমার মা প্রত্যেক দিন শুনে আর প্রত্যেক দিন কাঁদে, প্রত্যেক দিন শুনে আর প্রত্যেক দিন কাঁদে। একজন আমাকে একদিন ধরে বলতেছে, হুজুর আমি প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় এই ওয়াজটা শুনে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে যাই, তা আমি তাহাজ্জুদ মিস করি না, আমি 3টার সময় উঠি, তাহাজ্জুদ পড়ি, আপনার এই ওয়াজটা শুনি। আমি তখন চিন্তা করি, হ্যাঁ আল্লাহ, আমার জীবনের তো কোনো নেক নাই, হয়তো এই মানুষের চোখের পানির কারণে হয়তো তুমি আমাকে মাফ করবে, এছাড়া তো আমার আর রাস্তা নেই। কত মানুষের চোখের পানি ধরেছে, এই 12 বছর ধরে তো বলতেছি। এখন ভাই যে বুঝার এশকে রসুলের তাড়না যার হৃদয়ে আছে ভাই, তাকে বেশি দলিল লাগে না, অল্প দলিলই সে মানে, ঠিক কিনা? এখানে যার নাই আপনি 1000 দলিল দিলেও বেদাতি, ও বেদাতি বললেই সাথে আমার কি আসে যায়, না বললে আমার কি আসে যায়, কি কথা বলেন, ঠিক কিনা? ওর বেদাতি দিয়ে আমি সাথে কি করবো? হ্যাঁ, তোর বেদাতির গাঠটি বুকসা নিয়ে তুই নিয়ে শুয়ে থাক বাপ, ওটি নিয়ে সামান কষা দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে বালিশ বানায় শুয়ে থাক। তোর বেদাতের ফতোয়া আমরা সুন্নিদের 4 পয়সাও মূল্য নাই, কথা বলেন, ঠিক কিনা? এগুলি 4 পয়সা দিয়ে আমরা মূল্য দিই। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাজানো সারা রাত্র বল শেষ হবে না। বলছিলাম আল্লাহ তার রসুলকে দুনিয়াতে পাঠাইলেন শুধু এই মানব জাতির জন্য না, আল্লাহ তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। আল্লাহর নবী নিজেই বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, শুধু এই জমানার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। এই জন্য আমরা বুঝতে পারি আমার নবীজি শুধু আমাদের জমানার জন্য না, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর হাদিসে কারিমা থেকে আমরা যেটা বুঝলাম, তাহলে নবীজি শুধু আমাদের জমানা দেখেন নাই, আমাদের পূর্ববর্তী জমানাও নবীজি দেখেছেন। শুধু আমাদের জমানায় নবী ছিলেন না, আমাদের পূর্ববর্তী জমানাতেও নবীজি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমানা দেখায় দেখায়া তার নবীকে এই জমানার ভিতরে আল্লাহ পাক এনেছেন। খুব মনোযোগ দিয়েন। তাহলে আমাদের নবী কি? কথা কন না কেন? নূর এবং সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? নূর এবং সাক্ষী। খুব মনোযোগ দিন। আপনাদেরকে অনেকগুলি হাদিস থেকে আপনাদেরকে বুঝাইলাম নবী নূর এবং সাক্ষী। সাক্ষী কোরআনের ভাষা, নূরও কোরআনের ভাষা। নবীজি সর্বজমানা দেখছেন, এটাও কোরআনের ভাষা। নবীজি সর্বজমানাতে উপস্থিত ছিলেন। যদি আপনি ধরেন হযরত নূহ আলাইহিস সালামের সেকেমের নবী, তাহলে যতদিন নূহ আলাইহিস সালামের সেকেমে ছিলেন ততদিন নবী কি নূহুর জমানা দেখছে কিনা? আচ্ছা, নূহের জমানা থেকে আল্লাহ আর একটা জমানাতে আনলেন, পরবর্তী নূহ আলাইহিস সালামের সন্তানের জমানাতে পবিত্র সেকেমে আনলেন। উনি যতদিন পৃথিবীতে ছিলেন ওনার থেকে এই নূর মোবারক ডাইভার্ট হওয়ার আগ পর্যন্ত ওই সেকেমে নবীজি ওই জমানা দেখছেন। এরপরে যেই জমানাতে নবীজি যার সেকেমে ছিলেন ওই জমানা নবী দেখেছেন। তার মানে বোঝা গেল আদম শফিউল্লাহ আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শরীয়তে তশরিবানার মানব রূপে আসার আগ পর্যন্ত আল্লাহর নবী সমস্ত জমানা নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। এই জন্যে আবরাহা যখন শত্রু বাহিনী আবরাহা যখন কাবা শরীফের উপর আক্রমণ করলো, নবীজি কোরআন নাজিল করে বললেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আলাম তারা বলতে নবীজি যখন হযরত আমেনার সেকেমে রেহেমে ছিলেন, রেহেম মুবারকে ছিলেন, পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা, রেহেম মুবারকে ছিলেন,
তখন এই রেহেম মুবারক থেকে আল্লাহর নবীকে আল্লাহ সব দেখাইছেন। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? সব দেখাইছেন। এই জন্য আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই? কোরআনের আরেকটা শব্দ আয়াত থেকে আপনাদেরকে আরো পরিষ্কার বোঝায়। এই যে পৃথিবী সৃষ্টি যা কিছু আছে সব সৃষ্টি করছেন কে? আল্লাহ বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন নাই? আপনি কি নবী দেখেন নাই? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব সৃষ্টিগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমগ্র সৃষ্টি আল্লাহকে সেজদা দেয়। সর্বপ্রথম দেখে কে? আল্লাহ। সর্বপ্রথম কে দেখে? আল্লাহর পরে যিনি দেখেন তিনি আমার নবী। এজন্য আল্লাহ বলতেছেন হুজুর আপনি কি দেখেন না? তো কেমনে দেখেন? ইমাম তবারি লেখছেন 1250 বছর আগে তাফসীরে তবারির ভিতরে, হ্যাঁ, আলম তানজুরু ইয়া মুহাম্মাদ বিআইনি কলবিক, হে আমার নবী আপনাকে আমি কলবের চোখ দিয়ে এগুলি দেখাইছি, এগুলি দেখাই। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোন চোখ? কথা বলেন আরো জোরে। সহিহ বুখারীর কিতাবুস সালাহ নবীজি বললেন এ আমার উম্মত হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করো আমি শুধু কিবলার দিকে ফিরেই মুনাজাত করি, আমি কিবলার দিকে ফিরেই নামাজ পড়ি? তোমরা কি মনে করো আমি কিবলার দিকে ফিরেই নামাজ পড়ি? হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি এটাই মনে করো আমি কিবলার দিকে ফিরেই নামাজ পড়ি? না, আমি শুধু কিবলার দিকে ফিরেই নামাজ পড়ি না। হে উম্মত আমি ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনেও যেমন দেখি পিছনেও এরকমই দেখি। প্রশ্ন, আমাদের সামনে কয় চোখ? আমরা সামনে দেখি, পিছনে দেখি, উপরে দেখি, নিচে দেখি, মাথা ঘোরানোর পরে দেখি, কিন্তু পিছনে তার চোখ নেওয়ার সুযোগ নাই। আছে? আচ্ছা, আমার নবীজির পিছনে মনে হয় 2টা চোখ ছিল এরকম, তাহলে পিছনে কেমনে দেখলেন? এখন নজদি যদি কয় নবী দেখে না, তা আমি কি বলবো? নজদি সত্য না নবী সত্য? তো যদি বলেন যে নবী সত্য তাহলে নজদি মিথ্যাবাদী। এক কথা বলেন না কেন? তো যদি নজদি মিথ্যাবাদী হয় তাহলে এর সহিহ হাদিসের পিছনে দৌড়ান কেন? প্রশ্ন তো আমার এটা। এসে আপনাকে শিখেছে বুকে হাত বেঁধে নামাজ, মানে এটাই সহিহ হাদিস, আর আমরা এতদিন সব জয়ীফ হাদিস করতেছি। এই রে সুরার সুরা, দেশে নামাজ শুরু হয়েছে, মসজিদে জুতা চুরি হয়, মাহফিলেও জুতা চুরি হয়, আর মসজিদে নামাজ চোর ঢুকছে। বলবেন হুজুর এটা কি? আগে ছিল 20 টাকার তারাবি, সাহাবে کرام পড়ছেন, খুলাফায়ে রাশিদিন পড়ছেন, তাবিঈন পড়ছেন, তাবিঈন পড়ছেন, উলামায়ে মুস্তাহিদিন। এমন কোনো মাযহাব নাই যেই মাযহাবের উলামা ফুদালে এমন কোনো তরিকা নাই যেই তরিকার মুসলমান 20 টাকার তারাবি না পড়ছে। ওরা আইসা ফুট করে মসজিদে বানাই দিল 8 টাকা, 12 রাকাত ভাই চুরি হয়ে গেল। কত বড় আন্তর্জাতিক মানের সূরা, চিন্তা করতে পারছেন আপনি? আরে জুতা চুরি হইলে তো মার্কেটে জুতা খুঁজে পাবে, কিন্তু মাহে রমজানে যদি প্রত্যেক দিন 12 রাকাত নামাজ চুরি হয় তো 30 দিনে কত রাকাত চুরি হয়েছে বা চিন্তা করেন তো। এই রাকাত নামাজ আর জীবনে কোনোদিন পাবেন? জোরে বলেন পাবেন? আমার দেশের যুবকরা স্কুল কলেজে পড়ে সারা বছর মুইতে সিলিন্ডারে খুলে সেলো মেশিন স্টার্ট করছে। এখন এই শায়েকের ওয়াশিনকে এই বিরাট বুঝে বুঝে লেছে। হাই হাই হাই, আর দিন উম্মতের কি অবস্থা হয়েছে কল্পনা করতে পারবেন? এই উচিত কথা আমরা বলি দেখে অনেকে আমাদেরকে দেখতে পারে। তোমার দেখা দিয়ে আর না দেখা দিয়ে ছাতা আমাদের কিচ্ছু যায় আসে না, এগুলি দেখে কি লাভ? ও দেখার টাইম আমাদের। খুব মনোযোগ দিয়ে আহা, কোন ভাষায় যে নবী আপনাকে চিনাবো? আল্লাহর নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু এখানেই না উম্মত,
তুমি নামাজের ভিতরে সেজদাতে রুকুতে ওয়ালা রুকুইকুম খুশুইকুম তুমি রুকুর ভিতরে কেমনে রুকু করো এবং সেজদার মধ্যে কতটুকুন খুশু হও ওই অন্তরের খবর পর্যন্ত আমি নবী বলে দিতে পারি। একসাথে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব ফতোয়া একদিকে, আমার রাসূলের ফতোয়া আর একদিকে, পৃথিবীর সব মতবাদ আর একদিকে, আমার নবীর মতবাদ আর একদিকে, পৃথিবীর সব সিদ্ধান্ত একদিকে, আমার নবীর সিদ্ধান্ত আর একদিকে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ভেঙে পড়ে গেলেও নবীর সিদ্ধান্ত থেকে আমাদেরকে অন্যদিকে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। তাও যদি না বুঝেন তাহলে আর বুঝাবো। কোরআন শরীফ থেকে আবার বুঝাই না, কষ্ট হচ্ছে? আল্লাহ বললেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রেখে বলেন আমার নবীর উম্মত হাবিব আপনি উম্মতকে বলেন আপনার আগে একজন নবী ছিল, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আমি আল্লাহ তাকে একটা মুজিজা দিয়েছিলাম। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন উম্মত ঘরে কি খায়, উম্মত কি খায়, ভাত খায় না খিচুড়ি খায় না খেজুর খায় না আপনার ওই কি বলে রুটি খায় না শরাব খায় না দুধ খায়, আমার নবী ঈসা বলে দিতে পারেন ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আমার ঈসাকে আরেকটা মুজিজা দিয়েছিলাম, উম্মতের ঘরের মধ্যে কি আছে, দক্ষিণ মোড়া, পূর্ব কোণা, উত্তরে আর পশ্চিমে আমার ঈসা বলে দিতে পারেন ঘরের ভিতরে আলমারির ভিতরে কি আছে, খাটের নিচে কি, উপরে কি। আমার ঈসার উম্মতের ঘরের মধ্যে কি আছে আমার ঈসা বলে দিতে পারেন। হযরত ঈসা নবী হিসেবে একজন, উম্মত ছিলেন হাজার 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 উম্মতের খাবারের খবর, বাড়ির ঘরের খবর, আসবাবপত্রের খবর, আলমারির খবর পর্যন্ত যদি হযরত ঈসা এক জায়গায় দাঁড়ায় বলে দিতে পারে। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম নিশ্চয় এই দৃশ্যটাই তোমাদের জন্য নিদর্শন। ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও, যদি মুমিন হও তাহলে বিশ্বাস করে নিবা, আর যদি বেঈমান হও তাহলে বিশ্বাস করবে না। আপনারা বলেন হযরত ঈসা নবী যদি এক জায়গা দাঁড়ায় সমস্ত উম্মতের ঘরের খবর, বাড়ির খবর, খাবারের খবর বলে দিতে পারে, রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের রন্দে রন্দে, তন্দ্রে তন্দ্রে, অণুতে পরমাণুতে আমার নবী খবর বলে দিতে পারে কি পারে না? হাত উঁচু করে বলেন পারে কি পারে না? আমরা বিশ্বাস করলে কে যে শিরিক, নবীরা আল্লাহর উপর উঠাই দিছে, ওরে সূরা কোথাকার। এ মুসলমান, আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও মেনে নিবা। তার মানে বোঝা গেল এই সমস্ত নবীজির ইজ্জত আজমতকে যারা ছোট করে দেখে ওরাই বেঈমান, ওরাই বেদাতি। আমরা বেদাতি না ওরা বেদাতি, আমরা বেদাতি না হেরা বেদাতি, আমরা বেদাতি না হেরা বেদাতি, আমরা অরিজিনাল, ওরাই বেদাতি। ওরা আমরা রেখো আমরা বেদাতি, আমরা বেদাতি না হয় কোরআন সত্য নয় ওরা সত্য। বলেন আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও তাহলে মেনে নেবা, আর যদি বেঈমান হও তাহলে তোমরা মানতা না। এ মুসলমান, হযরত ঈসা নবী আমার নবীর উম্মত হবে। উম্মতের পাওয়ার যদি এটা হয় তো নবীর পাওয়ার কত? হাজির নাজির বলবার যে কত দূর পর্যন্ত গেছি খালি দেখেন। শাহিদ, সাক্ষী। আলম তারা, আপনি কি দেখেন না? আলম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
আসমানে জমিনে মুলকের ভিতরে যা আছে আমি আল্লাহকে সেজদা দেয়। কি সেজদা দেয়? আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলেন সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ কোন। এখন এই ওয়াজ করতে গেলে রাত কিন্তু চলে যাবেন। কত বছর সব মানুষ এই ওয়াজ যদি করি তো রাত শেষ হবে। আর শামসু সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। মনোযোগ দিয়ে। আর শামসু তাজরি সূরা ইয়াসিন আর শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে নবীজি বললেন সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে নবী জানে। আরেকটা মাসালা চলে এসেছে আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। শিরিক। জোরে কোন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এটা কি আমাদের ভাষা না সাহাবীদের ভাষা? আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে। এই 38টা হাদিসের কিতাবে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এই শব্দটা কয়েক হাজার বার আছে, কয়েকশো সনদে আসছে। এটি একবারে মশহুর মুতাওয়াতির পর্যায়ের কথা। সমস্ত সাহাবীদের আকীদা 1 লক্ষ মতান্তরে 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবী যত সাহাবী ছিলেন সবার আকীদা বিশ্বাস ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। শিরিক। শিরিক। আমরা সুন্নিরাও বিশ্বাস করি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আর বেদাতির ঘরের বেদাতিরা কয় শিরিক শিরিক। আল্লাহ জানে নবী জানে না, আল্লাহ জানে নবী জানে না। 1.25 লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে নবী জানে, আমরা সুন্নিরা বললাম আল্লাহ জানে নবী জানে। তার মানে বোঝা গেল আমরাই অরিজিনাল, ওরাই বেদাতি। কথা বলেন ঠিক না বেটি? বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মতে যেই পথে এরাই জান্নাতি, এরাই জান্নাতি। তাহলে বলেন আমাদের আকীদা ঠিক আছে না নাই? তা বলেন সাহাবীরা মিথ্যাবাদী বলেন কিয়ামত পর্যন্ত। কেউ যদি বলে না আমি এই কথা মানি না, এটা সাহাবীরা ভুল বলছে, এই কথা যে কথা এই কথা কেউ যদি বলে, আমি তার সুন্দর করে লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবে মুসলমানই দিচ্ছে কিনা। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আমার নাম ফরিদি শাহ। প্রয়োজনে গাড়ির হেডলাইট মেরে দিয়ে একবারে ভালো করে দেখে মুসলমানই দিচ্ছে। কত বড় হুজুর হইছে কি দেখতেই হবে আজকে। হ্যাঁ উম্মত, এ মুসলমান আবার বলি, পীরের টানে দলের টানে, পীরের টানে দলের টানে, পীরের টানে দলের টানে ঈমান বুঝতে চাই না। ঈমান বুঝবো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের টানে। ঠিক না বেঠে? পীরের টানে দলের টানে না। ভাবতেছেন আপনি পীরের মুরিদ হয়ে একবার উদ্ধার করে দিয়েছেন নবীকে? না, খালি ইল্লাল্লাহ জিকির করলে বেহেশত পাওয়া যায়, তো কাজই হয়েছিল। আবার শুনেন, সাহাবীরা বলেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ তার নবী ভালো জানে। এমন সময় নবী আমার দিকে বলে সাহাবীরা রে, ওই সূর্যটা যেতে যেতে আরশে আজিমের নিচে যায়। এই জন্য বিজ্ঞানের থিওরি সূর্য দাঁড়ায় থাকে, পৃথিবী ঘোরে। আর আল্লাহর থিওরি হলো সূর্যও চলে পৃথিবীও চলে, কোনোটাই দাঁড়ায় থাকে না। বিজ্ঞান লাঠি মেরে দেন, আল্লাহর ফতোয়া নবীর ফতোয়া মেনে নেন। কারণ আল্লাহ বলছে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আপনি নবীকে এটা দেখেন না। তার মানে আমরা না দেখলেও আমার নবীকে আল্লাহ কালবের চোখ দিয়ে সব দেখায়। নবী দেখে? এই আওয়াজ তুলে বলেন দেখে। বলেন কোরআন শিখ মিথ্যা, আপনি বলেন।
কারো যদি কলিজায় সাহস থাকে এই বাইজিদের চট্টগ্রামের শহরে কত বড় হুজুর আমাকে একটু দেখতে হবে, কত বড় শায়েখ সাহেব, এটাও দেখার দরকার। বলেন কোরআন শরীফের শব্দমালা মিথ্যা, একটু বলে দেন। কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে গেলাম, 2-1 বছর দিয়ে লাভ নেই, একবার কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। যান, বুঝে সুঝে আসে। সূর্য কোথায় যে ডুবে, সাহাবীরা বলেন আল্লাহ রাসূলুহু আলাম। নবীজি বললেন আসমান জগতের সূর্য যেতে 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 আরশে আযিমের নিচে যাইয়া সূর্য আল্লাহর সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা আল্লাহর তাসবিহ পড়তে থাকে আর বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও পৃথিবীবাসীর জন্য আমি উদয় হব, আল্লাহ হুকুম দিলে আবার উদয় হব, হুকুম না দিলে আমি তোমার সিজদায় পড়ে থাকব, হুকুম দাও আমি উদয় হব, হুকুম না দিলে সিজদায় পড়ে থাকব। সূর্য সিজদায় পড়ে থাকে, হুকুম চাইতে থাকে, আল্লাহ হুকুম দেওয়ার পরে পূর্ব দিক থেকে আবার সূর্যের উদয় হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।